আমি আগে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতাম। তো আপনার এক পাঠে শুনেছি যে গুরু দীক্ষা না হলে ভোগ লাগানো যায় না। আমি এমনি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মালাও জপ করি, কিন্তু যবে থেকে আপনার মুখে শুনেছি আমি অন্ন ভোগ লাগানো বন্ধ করে দিয়েছি। আমার করণীয় কি? আপনার নাম কি? শ্রাবণী ঘোষ। ওনার জন্য একবার জোরদার তালি। এত সাহস করে প্রশ্ন করেছেন। প্রথম তো হলো গোবিন্দকে যে আপনি ভোগ দেবেন, তা ভোগ দেওয়ার একটা অধিকার হয়। অন্ন ভোগ দিতে গেলে তার অধিকার প্রাপ্ত করতে হয়, আর সেই অধিকার একমাত্র গুরুদেব দ্বারাই প্রদত্ত হয়। গুরু যতক্ষণ পর্যন্ত আদেশ দেবেন না, ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ভোগ দেওয়ার অধিকার হয় না। যেরকম ব্রাহ্মণের যদি উপনয়ন সংস্কার না হয়, ব্রাহ্মণের যদি শিখাসূত্র না হয়, গায়ত্রী দীক্ষা না হয়, তাহলে সেই ব্রাহ্মণ কোনো যজন যাজন, কোনো পাণ্ডিত্য পৌরোহিত্য কর্ম করতে পারে না। কেন? তার দ্বিজাতীয় সংস্কার হয়নি। তদ্রূপ যতক্ষণ পর্যন্ত কোনো সাধারণ জীবের দীক্ষা হয় না, ততক্ষণ পর্যন্ত শ্রী বিগ্রহকে অন্ন ইত্যাদি অর্পণ করারও তার অধিকার নেই। আপনি অন্ন অর্পণ করবেন কি করে? তার বিধি আপনি কি করে জানলেন? তার মন্ত্র কি করে জানলেন? তার আচমন ইত্যাদি পদ্ধতি কি করে জানলেন? এগুলো গুরু কৃপা ছাড়া বা গুরুর আদেশ ছাড়া সম্ভবই নয়। তো যতক্ষণ পর্যন্ত আপনার দীক্ষা হবে না, গুরুদেব আদেশ করবেন না, সেই বিধি বিধান আপনাকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা অর্পিত সেই ভোগও ভগবান গ্রহণ করবেন না। তার জন্য আপনার জন্য করণীয় হলো আগে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো সদ্গুরুর কাছে গিয়ে আপনি দীক্ষা গ্রহণ করুন। কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, যিনি নিরামিষভোজী, যিনি রাধা গোবিন্দের সেবা করেন, যিনি শাস্ত্রীয় পরম্পরা, আচার্য পরম্পরা নিয়ে রয়েছেন, এমন সদ্গুরুর কাছে আপনি দীক্ষা গ্রহণ করুন। আর গুরুদেবের আদেশ প্রাপ্ত করে আপনি গোবিন্দকে নিবেদন করে ভোগ গ্রহণ করুন। ঠিক আছে?